আজকে একটা অনবদ্য গ্রাফিক নোভেল নিয়ে আমি চলে এলাম, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা। বলার অপেক্ষা থাকছে না, লুবলুর পৃথিবী চারবাগ দীপ্ত। এই দেখো, সব কিছু বলার আগে জাস্ট এই কাভারটা দেখে নাও। জাস্ট এই কাভারটা দেখলে তুমি বুঝতে পারবে যে একটু আভাস অন্তত পাবে যে কি বলতে চাইছে। এখানে চে গুয়েভারার ছবি থেকে গৌতম বুদ্ধের ছবি থেকে ফিশ ইন আ গোল্ড। এই বইটির মুদ্রিত মূল্য হলো 299 টাকায়। সত্যি অর্থে একদম প্রথমেই এই বইটিতে লেখা আছে এমন কমিক্স বাংলায় আগে পড়েনি। আর সত্যি কথা বলতে এটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল একটা অনবদ্য কমিক্স, যেখানে আমরা 4টে চরিত্রের সাথে আমাদের প্রথম দেখা হয়। লুবলু, তার বন্ধু কিম, আর সিয়াম মাসি, আর গুলজামাল। এবার এই 4টে চরিত্রের সাথে আমাদের দেখা হয়, পুরো ভিন্ন মাপের 4টি চরিত্র। লুবলু যেখানে একটু উদাসীন, জগৎ আর জীবন নিয়ে চিন্তা ভাবনা করে, আর কিম বিজ্ঞানের ছাত্রী, অঙ্ক কষতে ভালোবাসে। সিয়াম মাসি নিষ্ঠাবান বৌদ্ধ, এক মোমো ট্রাক চালায়। আর গুলজামাল যে পশ্চিম ভারতীয় অ্যাংলো ইন্ডিয়ান, আর তার সাথে আছে তার ফেভারিট টিয়া পাখি। পাবলিশ করা হয়েছে বুক ফার্ম থেকে। আর এই বইটি পাবলিকেশনের সময় এইভাবে প্রমোশন করা হয়েছে যে এমন বাংলা কমিক্স কোনোদিন দেখা হয়নি। অন্তত আমার মতে এটা সত্যি। আমি পড়তে পড়তে পেজ কোয়ালিটি থেকে শুরু করে এত সুন্দর চিত্রণ, আর প্রতিটা পাতায় যেন আপনাকে একটু ভাবাতে বাধ্য করবে। লুবলুর মোমো খেতে ভালোবাসে, যেটা আমি শিওর আপনারা অনেকেই রিলেট করেন। এটা ছোট্ট কথা। আর আমি কয়েকটা এই গল্প পড়তে পড়তে কয়েকটা সামান্য এক্সাম্পল দেব, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন গ্রাফিক নোভেলস পড়তে চলেছেন। এখানে লুবলু আর তার বন্ধু কিম দুজনে একটা ট্রেনে করে একটা স্টেশনে পৌঁছায়। স্টেশনটার নাম সার্কাজো। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা কোনো এক সাধারণ নোভেল না, কোনো এক সাধারণ গল্প, সাধারণ চরিত্র না। এখানে মূলত আপনাদের ভেতরের জগৎ, মানুষের ভেতরের জগৎ আর মানুষের বাইরের জগৎ, এই নিয়ে বেশ ভাবা হয়েছে। এখানে খুব সুন্দর ট্রিবিউটও দেখতে পাবেন যে ফেমাস পপ কালচারের প্রতি, যে আর তাছাড়াও দেখতে পাবেন যে আপনার মনের ভেতরে যে প্রশ্নগুলো আমরা প্রায়ই হয়তো করি, যে এই পৃথিবীতে মানে সব কি সত্যি নাকি সবই এক মায়ার জালে আবদ্ধ। শুনের যে জটিল কথাবার্তাগুলো লুবলুতে কিন্তু খুব সহজ ভাষায় বলা হয়েছে। এখানে কোনো ভারী শব্দ বা কোনো জটিল শব্দের মাধ্যমে এই ব্যাপারটিকে কমপ্লেক্স করা হয়নি, যার ফলে এই বই ছোট থেকে বড় সবার জন্য। আর এত সুন্দর চিত্রণ, আমি আবার এই কথাটা মেনশন করছি, এটা ভিজুয়ালি ভীষণ অ্যাপিলিং বই। আর এর যে ডেপথ, গভীরতা বইটার, এটা কিন্তু এই চিত্রণের থেকেও বেশি আমাকে ছুঁয়েছে। তো অবশ্যই আমি এই গ্রাফিক নোভেলসটা সবাইকে পড়ার জন্য রেকমেন্ড করলাম। এর কোনো বয়স নেই, এটা সব বয়সের মানুষ পড়তে পারবে, আর সব বয়সের মানুষের পড়া উচিত। পরিবেশের প্রতি আমরা যে অবিচার দিনের পর দিন করে চলেছি, আর এই যে লোভ লালসার বশে মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে যাচ্ছে, এইটাকে 53 পাতার গল্পের মধ্যে দিয়ে এই যে ভারী ভারী চিন্তা ভাবনাগুলোকে খুব সহজ ভাষায়, খুব সাবলীল ভাষায় চারবাগ দীপ্ত তার ইলাস্ট্রেশন, দুর্দান্ত ইলাস্ট্রেশন আর তার সিম্পল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করেছে। আমি কি বিষয়বস্তু সেইটা বলতে চাই না, তাহলে সেটা স্পয়লার হয়ে যাবে। তাহলে এই গ্রাফিক নোভেল পড়ে যে অনুভূতিটা আমাদের হয়েছে পাঠকদের, সেটা কিন্তু মিস হয়ে যাবে। এই জন্য আমি একটা সারফেস লেভেলে এই বইটার রিভিউ দিলাম। আর বুক ফার্মের পেজ কোয়ালিটি নিয়ে কথা নেই,
মানে আমি যখন পড়ছি আমার বিশ্বাসই হচ্ছে না যে 299 টাকা, যেটা আমি অফকোর্স অফারে পেয়েছি, অফারে আরেকটু কম দামে পেয়েছি, যে এই দামে এত হাই কোয়ালিটির গ্রাফিক নোভেল আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে, আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজে পেয়েছি। সত্যিই আমাকে প্রেস করতে হবে বুক ফার্মকে। আর ভবিষ্যতে আমি এই লেখকের কাছ থেকে এই রকমই দারুণ ইলাস্ট্রেশন আর ডিপ স্টোরি টেলিং আশা করব। এই দেখুন, বইটার সাথে সাথে আমি একটা দারুণ বুকমার্কও পেয়েছি, যার কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন লেখা আছে এমন কমিক্স বাংলায় আগে পড়েনি। তো এত ভাবছেন কেন? অবশ্যই আজকেই কিন্তু এই কমিক্সটা কিনে নিতে হবে। আর আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনার বইটা পড়ে কেমন লাগলো। তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রতিজনের কমেন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাকে অবশ্যই জানাবেন এই বইটা আপনাদের কেমন লাগলো।